বলবি তো কি সিদ্ধান্ত নিচ্ছিস? দেখ, কারুর কথা শুনে কিন্তু কোনো সিদ্ধান্ত নিস না। এরকম সুযোগ আর তো আসবে লাই। আমি জানি ভিকি বাবু, আপনার মনে এখন কি চলছে। রে বেটি, তুই তো বল। আমি যাব বাবা, আমি ভিকি বাবুর সাথে আমার শ্বশুর বাড়ি যাব। সত্যি তুমি যেতে চাও শিখা? একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। এবার তো তৈরি হতে হবে। কি জামাই, কিভাবে কি সব হবে বলো? হ্যাঁ, সিদ্ধান্ত যখন হয়ে গেছে তখন তো বাড়িতে জানাতে হবে। এ তুমি যেটা ভালো বুঝো করো। তো দিনে আমি নিশ্চিন্ত হলাম। জয় দেব, জয় দেব। ভালো হবে, ভালো হবে। শিখা, তুমি তোমার বাবার কথা শুনে এই সিদ্ধান্ত নিলে না তো? দেখো, আমি চাই না যে তুমি অন্য কারোর কথা শুনে আমার বাড়িতে যাও। তোমার ইচ্ছে না হলে তোমাকে যেতে হবে না শিখা। আমি নিজের ইচ্ছেতেই যেতে চাইছি ভিকি বাবু। আমি জানি ভিকি বাবু, আপনি আপনার মাকে খুব ভালোবাসেন। মাকে ছাড়া থাকতে আপনার খুব কষ্ট হচ্ছে, মায়েরও কষ্ট হচ্ছে। আমি আর মা ছেলেকে আলাদা রাখবো না। আচ্ছা শোনো শিখা, আমার মনে হয় তোমার দিদিমণিকে একবার জানানো উচিত। উনি কিন্তু খুব চিন্তা করছেন। ঠিক বলেছেন, আমি এক্ষুনি যাচ্ছি। আমার কাছে তো মোবাইল ফোন নেই। আমি মাকে জানাবো কি করে যে আমরা বাড়ি যাচ্ছি? সাবধানে সাবধানে। দেখে দেখে এসো। দি, দি, তুই ঠিক আছিস দি? মা, আপনি এসে গেছেন, কেমন লাগছে এখন? হরে কৃষ্ণ, আসবে না মানে? হ্যাঁ, দির জন্য নীলমাধবের কাছে কম প্রার্থনা করেছি? হে নীলমাধব, হে ঈশ্বর, তুমি আমার কথা শুনেছো গো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঈশ্বর আমার কথাও শুনেছেন। কি কথা দিদি ভাই? আমার ভিকি বাড়ি ফিরছে। কি বলছেন মা? আপনি সত্যি বলছেন? সত্যি ভিকি বাড়ি ফিরে আসবে? সত্যি সত্যি সত্যি। এর থেকে ভালো খবর আর কিছু হতেই পারে না। ভালো না আর কিছু, এদিকে আমার সব প্ল্যান ভেস্তে গেল। কাল রাতেই ভিকিকে বলেছি বাড়ি ফিরে আসতে। ও শিখার সঙ্গে কথা বলতে গেছে। ও শিখাকে বলতে গেছে যে আমরা ওদের বিয়েটা মেনে নিয়েছি। শিখা রাজি হলেই ভিকি শিখাকে নিয়ে বাড়ি ফিরে আসবে। শিখা কিছুতেই রাজি হবে না, আমি বলে দিলাম দিদি ভাই, দেখে নেবে। কেন রাজি হবে না মামি? মা বাবা তো মন থেকে ওদের বিয়েটা মেনে নিয়েছেন। হ্যাঁ, দিদি মন থেকে মেনে নিলে কি হবে? শিখা কি এসব ভুলতে পারবে? এই বাড়িতে ওর সঙ্গে যা যা হরে ঘটেছে। কৃষ্ণ, একটু চুপ করো না, চুপ করো বাবা। শিখার কপাল ফেটেছে, ফাটুক না, নিজেরটা ফাটাতে চাইছো কেন? মামি, পুরনো কথা ওসব থাক না। ওই সমস্ত কথা ভুলে গিয়ে নতুন করে এগিয়ে যাওয়াই তো ভালো, তাই না? আমার মন বলছে শিখা সব ভুলে ভিকির সাথে এ বাড়িতে ফিরে আসবেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দি যখন বলেছে আসবে, তার মানে আসবেই। শুধু ফিরবেই না, হটা করে ফিরবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, একদম একদম। আমাদের বাড়ি থেকে তাড়িয়ে ছোট ছেলে আর ছোট বৌমাকে নিয়ে সুখে থাকার প্ল্যান করছেন বাবা মা। না না না, আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না। যে করেই হোক বিক্রম আর শিখার বাড়ি ফেরা আমি আটকাবো। অনুরাধা, দি, তুমি এক কাজ করো তো। কি মা? তুমি তাড়াতাড়ি খুব সুন্দর করে একটা তত্ত্ব সাজিয়ে ওদের বাড়িতে চলে যাও। আমার ছোট বৌমা বাড়িতে আসছে বলে কথা, ওর যেন কখনো মনে না হয় যে আয়োজনে কোনো ত্রুটি আছে। হ্যাঁ, দি কিন্তু এটা একদম ঠিক বলেছে। কিন্তু অনুরাধা, তুমি একা কত দিক সামলাবে বলো তো? শোনো, তোমার সাথে বরং অঞ্জলিও যাক। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 যাবে, তুমি যাবে। দি, তুই এক কাজ কর, এখানে বসে না থেকে যা, একটু ঘরে যা, একটু রেস্ট নে। আরে বাবা, নতুন বৌমা আসবে, তোকে কত খাটাখাটি করতে হবে, তাই না? হ্যাঁ, নন্দ তো ঠিক কথাই বলছে। চল।
এসো। হ্যাঁ মা, আপনি রেস্ট নিন, আমি যাই তত্ত্ব সাজাই। দেখি আস্তে আস্তে দি, সাবধানে। ঠিক আছে না না জামাইবাবু, মানে দির শরীরটা শুনছো, কি আমাকে আবার যেতে বললে কেন? কিচ্ছু বোঝো না, কিচ্ছু না। যেটা বলছি খুব মন দিয়ে শোনো। দেখো, হ্যাঁ, তাহলে তাহলে এক্ষুনি কি আমি রেডি হয়ে নি? যাই, চল, চল। কিন্তু দি, তুই এত সহজে শিখাকে কি করে মেনে নিচ্ছিস? তোর মনে নিশ্চয়ই অন্য কিছু আছে। দিদিমণি, আয় ভেতরে আয়। কিছু বলবি? হ্যাঁ দিদিমণি, আমি আর ভিকিবাবু ঠিক করেছি আমরা ও বাড়িতে যাব। ঠিক আছে, যা। তুমি খুশি হওনি? তোরা খুশি হলেই আমি খুশি। তাহলে অমন দেখাচ্ছে কেন? আসলে আমরা অনেকদিন এ বাড়িতে একসঙ্গে ছিলাম তো, তুই আর বিক্রম ও বাড়িতে চলে গেলে আমি আবার একা হয়ে যাব, আমার ঘরটা আবার খালি হয়ে যাবে, তাই একটু মন খারাপ হচ্ছে আর কি। দিদিমণির মতো কাকাবাবুও বড্ড একা। এই দুটো মানুষের জন্যই আমি আর ভিকিবাবু এক হতে পেরেছি। এদের দুজনকে এক করতেই হবে। কি হলো? আমার কথা ভেবে আবার থেকে যাবি নাকি? দূর বোকামে, আমি একা কোথায়? আমার সঙ্গে তো এখানে দাদা থাকবে। আচ্ছা, তোরা কখন কিভাবে যাবি কিছু ঠিক করেছিস? ভিকিবাবু ঠিক করবে, আমি কিছু জানি না গো। ও, কি হলো? টেনশন হচ্ছে? সব মেয়েরই এরকম টেনশন হয়। অচেনা একটা বাড়ি, অচেনা লোকজন, এই টেনশন হওয়াটাই তো স্বাভাবিক। সব মেয়েরই এরকম হয়? 2-3 দিন ও বাড়িতে থাকতে থাকতে দেখবি সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তোর তো একটা সুবিধা আছে, তুই এখানে বিক্রমের সঙ্গে কয়েকদিন থাকলি, বিক্রমকে ভালো করে চিনে গেছিস, ওকে বুঝে গেছিস। একটা কথা শোন, তুই আমাকে কথা দে, তুই কিন্তু পড়াশোনাটা করবি, তোকে কিন্তু তোর স্বপ্ন সত্যি করতেই হবে। কথা দিলাম দিদিমণি, আমি সংসারও সামলাবো, লেখাপড়াও করব, আর আমার স্বপ্নও সত্যি করব। শিখার একটাও স্বপ্ন সত্যি হবে না, আর ও বুঝতেও পারবে না যে সব কি করে হলো। আর যখন বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে গেছে, কিচ্ছু করার নেই। হাসি, এই হাসি মুখে আমাদের ওই বাড়ির সবার সাথে মিশতে হবে, এমন ভাব দেখাতে হবে যেন আমরা যা ঘটেছে সব ভুলে গেছি। ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। কিন্তু একটা কথা দেখ, আর তোমাকেও বলছি মম, রেখা আন্টির সাথে যে আমার ডিল হয়েছে সেটা যেন ওই বাড়ির কেউ না জানতে পারে। কেউ জানবে না, তবে তোদের আজ কি প্ল্যান সেটা আমরা জানতে পারি তো। বিক্রম আর শিখাকে নিয়ে ওই বাড়ি যাবে। তারপর আমি দেখছি। আরে সুপর্ণা, তুমি? আমি আপনাদের একটা জরুরি খবর দিতে এলাম। কি জরুরি খবর? আঙ্কেল, আঙ্কেল ওই বাড়িতে বিক্রম শিখাকে নিয়ে ফিরে আসছে। সুপর্ণা, তুমি চা খাবে তো? আমি চা করে আনি। আন্টি, আমি মনে হয় কি বললাম আপনারা বুঝতে পারেনি, আমি আর একবার বলি। মেজো বৌদি, তোমার বিউটি ক্লিনিক কেমন চলছে? স্ট্রেঞ্জ কোয়েল, আমি একটা ইম্পর্টেন্ট কথা বললাম। বিক্রম আর শিখা ওই বাড়িতে ফিরে আসছে। কোয়েল, বোঝার চেষ্টা করো। আর বাবা মা ওদের বিয়েটা মেনে নিচ্ছে। আঙ্কেল প্লিজ বোঝার চেষ্টা করুন, কিছু একটা করুন আঙ্কেল। হ্যাঁ জানি তো, ওটা বোঝাবুঝির কি আছে? মানে এত কষ্ট করে বিক্রমকে ওই বাড়ি থেকে তাড়ানো হলো, এখন যদি বিক্রম আবার ওই বাড়িতে ফিরে আসে তাহলে তো আমাদের সমস্যা হয়ে যাবে আঙ্কেল। না মানে এই যে প্রীতম এতগুলো টাকা শেয়ার বিক্রি করলো, ও তো প্রীতমের পিছনে পড়ে যাবে।
দেখো এটা ভাই ভাইয়ের ব্যাপার, এর মধ্যে আমি ঢুকবো না। তাছাড়া পারিবারিক ব্যাপারে তোমার ঢোকা উচিত নয় না? আঙ্কেল প্লিজ, আঙ্কেল এরকম করবেন না, কিছু একটা করুন প্লিজ। দেখুন, বোঝার চেষ্টা করুন, ওই বাড়িতে বিক্রমকে কিছুতেই আসতে দেওয়া যাবে না। বিক্রম আর শিখা দুজনেই তো আসবে। কি বলছো তুমি কোয়েল? আরে বাবা, এত সহজে তুমি নিজের জায়গাটা ছেড়ে দিচ্ছ? ছেড়ে দেবো কেন? উল্টে আমি চাই যে ওরা ওই বাড়িতেই ফিরে আসুক। বুঝছো তুমি? এই কোয়েল, তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর মন সব ঠিক আছে মেজ বৌদি। আসলে কি বলতো, বিক্রমকে পাওয়ার না আমার আর বিন্দু মাত্র ইচ্ছে নেই। আমি তোকে একটা ভালো বন্ধু হিসাবে ভাবি এখন। আমি আর শিখা বিক্রমের মাঝে আসতে চাই না। তাহলে তাহলে এখন আমাদের কি হবে? দেখো, এতদিন তোমাদের কথা আমি অনেক ভেবেছি, কিন্তু এখন থেকে কোয়েল যেটা বলবে সেটাই হবে। বুঝেছি, অসাধারণ, চমৎকার। হঠাৎ করে শত্রু আপনাদের বন্ধু হয়ে গেল, বাহ। আমাদেরকে ইউজ করে এখন আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন, ভালো হবে না কিন্তু। হ্যাঁ, চোখ নামো, চোখ নামো, চোখ নামি কথা বলি। আমি পছন্দ করি না। আমি দুয়ানার দম নেই, বারো না ফুটানি। আমার পয়সা সংসার চালাবার বড় বড় কথা, কালকে হাত তুলে নিলে তো হয়ে গেল। এই বাড়িতে তো বেশি দিন থাকতে হবে না, দুদিন বাদ তো রাস্তায় গিয়ে বসবে। কে রাস্তায় গিয়ে বসে আমিও দেখে নেবো প্রবল আঙ্কেল। কোয়েল, ফালতু লোকের কথা কান দিস না। এখন থেকে তুই যেটা প্ল্যান করবি সেটাই হবে। ড্যাড, মেজ বৌদি আসাতে তো আমার প্ল্যানে আরো সুবিধে হলো। বিক্রম যদি জানতে পারে তাহলে ও ভাববে যে আমরা সত্যি সত্যি বদলে গেছি, আর তখন বিক্রমের বিশ্বাস অর্জন করতে আমাদের আরো সুবিধে হবে। পারফেক্ট। কি হয়েছে শিখা? কি ভাবছো? না, কিছু না। দেখে তো মনে হচ্ছে টেনশন করছো, আর বলছো কিছু না। শিখা, আমি আবার বলছি, তুমি যদি আমার কথা বা তোমার বাবার কথা ভেবে আমাদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে এখনো সময় আছে। তুমি বলে দাও, আমি কিন্তু আমার বাড়িতে এখনো কিচ্ছু জানাইনি। তেমন হলে আমরা আজ যাবো না। আমি তা নিয়ে ভাবছি না বিকি বাবু। তাহলে কি নিয়ে ভাবছো? দেখুন বিকি বাবু, আমি একটা সাধারণ গ্রামের মেয়ে, এখনো কলেজের গণ্ডি পের হইনি। আর আপনি শহরে মানুষ হয়েছেন, বিদেশ থেকে লেখাপড়া শিখে এসেছেন। আপনার সাথে আমার কত অমিল বলুন তো। তাতে কি হয়েছে? আমাদের মনের মিল তো আছে। আপনার বাড়ির সবার মতো আমি শহরে আদব কায়দা কিচ্ছু জানি না। আমি যদি সবার সাথে মানিয়ে নিতে না পারি। শহুরে আদব কায়দা শেখার কোনো দরকার নেই তোমার। তুমি তো স্কলার, শিক্ষিত। তার চেয়ে বরং কিভাবে গ্রামের মানুষদের মতো সহজ সরল হতে হয় সেটা তুমি আমাদের শিখিয়ে দাও। ব্যাস, তাহলেই সব সমস্যা মিটে যাবে। আপনি বুঝতে চাইছেন না বিকি বাবু। শিখা, 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 তুমি যেমন আছো একদম ঠিক আছো। আমি কিন্তু গ্রামের এই সহজ সরল প্রতিবাদী মেয়েটাকেই ভালোবেসেছিলাম, কোনো শহুরে আদব কায়দা জানা মেয়েকে নয়। তবুও আমার জন্য যদি আপনার পরিবারে বা আপনার জীবনে কোনো সমস্যা তৈরি হয়, তাহলে আমরা সেই সমস্যার বিরুদ্ধে লড়াই করব, কিন্তু কোনো সমস্যার জন্য আমরা আলাদা হব না। আমি তোমাকে কথা দিলাম, যতই ঝড় আসুক তোমার এই হাত ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। তোমার স্বপ্ন পূরণে, তোমার সুখে দুঃখে বিপদে আপদে সব সময় তুমি তোমার বিকি বাবুকে পাশে পাবে শিখা। কোনো টেনশন করো না, সব ঠিক হবে।
আরে আপনারা আসুন আসুন, এসো আসুন। দাঁড়িয়ে আছো কেন? বসুন না, বসুন। শিখা, বিক্রম, দেখ কে এসছে। আপনারা নমস্কার। বড় বৌদি, মামি, তোমরা? আরে শিখা, থাক 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 থাক, আমাদের অত বয়স হয়ে যায়নি। জানো শিখা, আজ আমার বড় আনন্দের দিন। আমি খুব খুব খুশি হয়েছি মা বাবা মন থেকে তোমাকে মেনে নিয়েছেন বলে। এই দেখো, মা তোমার জন্য এই তত্ত্ব পাঠিয়েছেন, নাও ধরো। মা কিন্তু বলে দিয়েছেন এই শাড়ি গয়না পরেই তোমাকে ও বাড়ি যেতে হবে, বুঝলে? শিখা, শাড়িটা ভালো হয়েছে। হ্যাঁ, আমার চয়েস। কিন্তু বড় বৌদি, আমরা তো এখনো কিছু জানাইনি। কি যে বলিস না ভিকি, মায়েদের কি সব কথা মুখ ফুটে বলতে হয়? সন্তানদের মনের খবর মায়েরা খুব ভালো করে জানে। মায়ের বিশ্বাস তোরা আজ আসবি ভিকি, সেই জন্যই তো আমাদের পাঠালেন। তোমরা নিশ্চয় যাবে না ঠিক করেছো, তাই না? আমি জানতাম অনুরাধা, আমি কিন্তু দিদিভাইকে বলেছিলাম, ওরা কিছুতেই রাজি হবে না, কিছুতেই না। দাদা, ওরা রাজি তো, রাজি। রাজি? সত্যি? সত্যি তো। বিহার পর বিটির আসল বাড়ি হয় শ্বশুর বাড়ি, সেই জন্য আমার বিটি শ্বশুর বাড়ি যাবে, সংসার করবে। হ্যাঁ, সেই তো, নিশ্চয়ই যাবে। ওমা, এত কিছুর পরেও? ওসব কথা থাক না মামি। শিখা, আমি জানি তোমার সাথে অনেক অন্যায় করা হয়েছে, কিন্তু বিশ্বাস করো, সত্যি আমরা মন থেকে তোমাকে আপন করে নিতে চাই। জানো শিখা, এ কদিনের মধ্যেই আমাদের সাজানো পরিবারটা কেমন যেন ছন্ন ছাড়া এলোমেলো হয়ে গেছে। চলো না শিখা, আমরা দুজনে মিলে আবার নতুন করে আমাদের পরিবারটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলি। আমায় সাহায্য করবে না শিখা? বলো, থাকবে না আমার পাশে? থাকবো। নাও। আজ সত্যি বড় আনন্দের দিন। জয় দেবী মা, জয় দেবী। তোমরা একটু বসো, আমি একটু মিষ্টি নিয়ে আসি। আজ মিষ্টি মুখ না করে কিন্তু কেউ যাবে না। বসো বসো, বসুন। বাবা দেখো, খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার এই ছোট্ট বিটি শ্বশুর বাড়ি যাবে, সংসার করবে। ভালো তো। আমারও তো বিশ্বাস হচ্ছে না ওরা ওই বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। আপনি বলুন তো, এই মেয়েটার উপরে ওখানে কম অপমান, কম অত্যাচার হয়েছে? তারপর দিদি কি এমন কথা বললো, দুম করে ওরা সমস্ত কথা ভুলে গিয়ে ওই বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। দিদিও যে কি খামখেয়ালি করে না কে জানে। এই দেখুন না, সুপর্ণা এত বছর ধরে ওই বাড়িতে সংসার করছে, পান থেকে চুনটা খসেছে, বাড়ির দরজা একেবারে দেখিয়ে দিল, বললো বেরিয়ে যাও বাড়ি থেকে। আর বেচারি শিখা, তাকে তো দিদি জামাইবাবু একেবারে সহ্যই করতে পারে না। আমার সত্যি খুব চিন্তা হচ্ছে, জানি না তোমরা দুম করে একটা সিদ্ধান্ত নিয়ে ভুল করছো কিনা, একবার ভেবে দেখো। এখন দিদি নিয়ে যাচ্ছে, তারপর কি হবে কে জানে।